হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা না বেশ ভালো আছি। আমি আশা আমার আর একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘুরতে বাজে ওই সকাল একদমই 5:15 মতো। আর এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে। তো সকাল সকাল উঠেই দেখছি একদম বৃষ্টিমুখর সকাল। তো এই আবহাওয়াতে কাজ করতে কি আর ভালো লাগে, মনে হয় যেন ঢাকা মুড়িতে একটু আবারও শুয়ে পড়ি। কিন্তু এই পর্যায়ে এসে সেটা আর মানায় না বা আর ভালোও লাগে না, কারণ সাংসারিক হয়ে গেছি আর সংসারে তো প্রচুর কাজ। তো সেই গল্প এখন ছেড়ে দিতেই হবে। আমার অবশ্যই যতই রাত্রিবেলায় দেরি করে ঘুমাই না কেন, সকাল সকাল কিন্তু উঠতেই পারি। তবে খুব যে সকালে উঠতে পারি এমনটা নয়, হয়তো কখনো যে খুব রাত জেগেছি তখন হয়তো এই যে আর্লি মর্নিং একদমই 5টার সময় এই টাইমটা উঠতে একদমই পারি না, হয়তো 6:30 7টা কি হার্ডলি 7:30, তার বেশি কখনোই আমার দেরি হয় না। তবে এখন তো সেই গল্প আর নেই, কারণ বাচ্চাটা যে বড় হয়ে গেছে তাদের পিছনে সময় দিতে হয়। তো এই যে একদমই চলে এসেছি সকালে। তো মেয়েটার জন্য প্রথমে একটু টিফিন বানিয়ে দিচ্ছি। তো আজকে একটু বানাবো আলু চচ্চড়ি আর এমনি প্লেন রুটি। মানে কয়েকদিন ধরে তো এমনি পরোটা লুচি তারপর ফ্রাইড রাইস দেওয়া হলো, তো প্লেন রুটিটা একদিনও দেওয়া হয়নি, তো সেটাই দেবো। যদিও মেয়ে প্লেন রুটি খায় না, তার মধ্যে একটু ঘি দিয়ে দিতে হয়, তাহলে ভাববে পরোটা দিয়েছে। তো খেতে একটু পছন্দ করে বেশ। তো এই যে প্রথমে একটু আলুর চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি। আর এই যে আজকে আমি এই ননস্টিকের হাতাটা বের করেছি। আসলে সত্যি কথা বলতে কি, এই ননস্টিকের তাওয়াতে রান্না বা ননস্টিকের হাঁড়ির মধ্যে রান্না করতে গেলে সবসময় ননস্টিকের হাতা কিন্তু ব্যবহার করা উচিত। আর না হলে এমনি স্টেনলেস স্টিলের যদি হাতা ব্যবহার করা হয় সেটা কিন্তু অনেকটাই ক্ষতিকর। কেননা ননস্টিকের হাঁড়ি বলুন বা কড়াই বলুন, তো এগুলোর প্রত্যেকটা কিন্তু রাবার দিয়ে তৈরি থাকে। আর যখনই আমরা এমনি স্টেনলেস স্টিলের খুন্তি বা হাতা দিয়ে নাড়াচাড়া করি তখন কিন্তু রাবারগুলো একটু হলে উঠে যায়। তো সেই বিষয়টা মাথায় রেখে আমি এই যে ননস্টিকের হাতাগুলো ব্যবহার করি। যদিও এই হাতাগুলো ব্যবহার করতে আমার একদমই ভালো লাগে না, তো যাই হোক কিছু তো করার নেই, করতে হবে। তো এইদিকে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর এই যে একটু আটাও মেখে রেখে দিয়েছিলাম, তো এখন রুটিগুলো বেলে নেব। লুচি বেলতে যতটাই সহজ, রুটি বেলা ঠিক ততটাই। তবে পরোটা বেলতে গেলে একটু সময় লাগে, কারণ ওই যে ভাঁজ করা তারপর আবার তেল দেওয়া, তো একটু দেরি হয়। তবে রুটি করতে খুব একটা সময় লাগে না। মেয়ে তো এখনও ঘুমাচ্ছে, এখনও মেয়েকে ওঠায়নি, একটু পরেই উঠিয়ে দেবো। কারণ এত আর্লি মর্নিং উঠিয়ে লাভ নেই, কারণ ও টাইম মতো ওকে উঠিয়ে দেবো, কারণ ঘুমটাও তাহলে একটু ভালোভাবে হবে। আর আমার তো আজকেও অফিস আছে, তো সেই জন্য তাড়াহুড়ো করে সমস্ত কিছুই করা। সত্যি কথা বলতে যেদিনই অফিস থাকে তো সেদিন প্রচণ্ড চাপ হয়ে যায়, কারণ মেয়ের স্কুল থাকে, তারপর আবার মেয়েকে পাঠানো রেডি করানো, তো সব মিলিয়ে প্রচণ্ড চাপ হয়ে যায়। তো কিছু তো করার নেই, করতে হবে। তো যাই হোক এই যে দেখো রুটিগুলো বেলা হয়ে গেছে, তখন একটা একটা করে সেঁকে নেব। তবে বাড়ির সকলের জন্য এমনি প্লেন রুটি করলো, মেয়েটার জন্য একটা ঘি দিয়ে আমাকে সেঁকে দিতে হবে, তবে পছন্দ করে খাবেও, আর না হলে খাবে না। তো যাই হোক এই যে রুটিগুলো একটা একটা করে বেলেও নিচ্ছি। আর সেই সাথে আপনাদের সাথে একটি কথা আবারও শেয়ার করছি, আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন থাকেন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরো যে বন্ধুরা আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো এইদিকে দেখো রুটিগুলো আমার প্রায় একদম সেঁকা হয়ে গেছে, আর এই যে আরেকটা আছে তো এটা সেঁকে নিচ্ছি। তবে এটার মধ্যে একটু ঘি দেবো, কারণ ওই যে মেয়ে খাবে একটু। সংসারের কাজগুলো বাইরে থেকে যতটা ইজি বলে মনে হয় আদতে সেটা কিন্তু নয়। আমাদের তাই মনে হয় যে হয়তো বাইরে কাজ করতে গেলে যোগ্যতার প্রয়োজন লাগে, কিন্তু এমনটাও নয়। বাড়িতে কাজ করতে গেলে কিন্তু যথেষ্ট যোগ্যতা লাগে। বাইরে কাজের ক্ষেত্রে যেমন যোগ্যতার প্রয়োজন থাকে, বাড়ির কাজের ক্ষেত্রে কিন্তু দক্ষতার প্রয়োজন হয়। তো আমি আমার নিজের ক্ষেত্রে বলছি, আজ থেকে গত 5 বছর আগে যে কাজটি আমি যেমনভাবে করতাম আজ মনে হয় সেটা আরও বেশি পারফেক্টলি করে ফেলি, আর ততটা ইজি বলে মনে হয়। তো সেক্ষেত্রে প্রমাণ হয় যে কাজ করার ক্ষেত্রে অভিজ্ঞতা বা দক্ষতাটা অনেকটা কাজে লেগে। যেমনটা বাইরে কাজ করতে গেলে আমাদের প্রয়োজন হয়, একটা চাকরি কাজ করতে গেলে যেমন সমস্যার সময় মাথায় একটা হেডেক থাকে যে কি করব না করব, সংসারের কাজগুলো কিন্তু ঠিক একই, কোনো অংশে কিন্তু বাদ নেই। তো যাই হোক সংসার বাইরে সমস্ত দিকটা তো সামলাতে হয়, আর একজন মেয়ের পক্ষে এই দিকটা সামলানো কিন্তু খুব কষ্ট হয়। তবে লাস্ট অবধি কিন্তু তাকে সামলাতেও হয়। আর এই যে মেয়েও চলে গেছে স্কুলে, তো এখন এই যে একদম রান্না বসিয়ে নেব, কারণ আমাকে তো আবার বেরোতে হবে। তো একবার রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেল, টিফিনটা মোটামুটি হয়ে গেছে। আর কি বলুন তো, মেয়ের যখন টিফিন করি তখন তো আমি একটু বেশি করে করে নিই, বাড়ির অন্যান্যদের যেটা তাতে হয়ে যায়। তো এখন এই যে রান্নাটাও বসিয়ে দেবো। তো এই যে চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে, আর আমি এই যে চাল এবং জল একসাথেই ধুয়ে বসিয়ে দিই, কারণ ওই যে একটু জল গরম করে চাল দেওয়া এই জিনিসটা আমার হয় না। আসলে হয় না বলতে কি, সময় থাকে না, সেটাই করি না। তো এই যে বসিয়েও দিলাম, আর সেই সাথে এবার ডালটাও বসিয়ে দেবো। আর এই যে ডালে হলুদ এবং একটু সরষের তেল দিয়ে হালকা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অনেকটাই লো করে দেবো, তাহলে কিন্তু ডালটা বেশ ভালো সেদ্ধ হয়ে যায়। আর এই যে অনেকটা সময় পর এতক্ষণে
চা খাবো। তো সকালে উঠলেও কিন্তু চাটা খাওয়া হয় না, কারণ মনে হয় চাটা খেতে যতটা সময় লাগবে সেই সময়টা আমি কাজটা অনেকটা এগিয়ে নিই। তো এইদিকে ভাত আর ডাল বসিয়ে দিচ্ছি, আর হাজব্যান্ড গেছে বাজার। তো ওর মাছ আনতে করতে আমার কিন্তু বাকি কাজগুলো সারা হয়ে যাবে। তো এখন এই যে একটু চাটা বসে ধীরে সুস্থে খাওয়া দাওয়া করি। ততক্ষণ হাজব্যান্ডও চলে এসছে, তো ওকে এই যে ব্রেকফাস্টটা একটু দিয়ে দেবো, আর তারপর আবারও রান্নার কাজে লেগে পড়বো। তো আজকে হাজব্যান্ড নিয়েছে একটু মাছ, তো সেই মাছের ঝোল করব। প্লেন ঝোল করব না, তার মধ্যে একটু আলু দেবো, কারণ হাতে একদমই সময় নেই। তো সেই জন্য মাছ দিয়ে আলুটাই করে নেব, কারণ আলুর আলাদা করে কোনো কিছু করতে গেলে হয়তো দেরি হয়ে যাবে, আর আজকে আমাকে একটু টাইমে বেরোতে হবে। তো সেই জন্য তাড়াহুড়ো করেই করা। তো এই যে দেখো মাছগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি, আর তারপর আলুগুলোও কেটে নেবো একসাথে। সুনাইনা খাতুন বলে এক বোন কমেন্ট করেছে যে আপু আপনি আপনার ড্রেস কালেকশন এবং জুয়েলারি কালেকশানগুলো শেয়ার করো। তো এই বোনটা আমাকে আগেও কমেন্ট করে বলেছে। তো সত্যি কথা বলতে আমারও শেয়ার করার খুব ইচ্ছা, কিন্তু এইসব বিষয় শেয়ার করতে গেলে একটু সময়ের প্রয়োজন হয়, আর এই সপ্তাহে আমি একটা দিনও ছুটি পাইনি, তো সেই জন্য আমার আর শেয়ার করা হয়নি। তবে খুব শীঘ্রই আমি নিয়ে আসবো। আর এই যে দেখো হাজব্যান্ড আজকে মাছের সাথে একটু নিয়ে এসছে মাছের ডিম। আসলে বর্ষার সময় ডিমটা অ্যাভেলেবেল পাওয়া যায়, তো একটু মতোই ডিম আছে, তো এটা দিয়ে আজকে কয়েকটা বড়া ভেজে নেব। তো যাই হোক, এই যে মাছের ডিম নিয়েছি, তার মধ্যে হলুদ, ধনে জিরে গুঁড়ো লঙ্কা, একটু সামান্য পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর তার মধ্যে এই যে একটু বেসন দিয়ে দিয়েছি, যাতে ডিমগুলো ছিটে ছিটে না যায়। অল্প মতো বেসন দিয়েছি, তাহলে কিন্তু বড়াটা বেশ সুন্দর ভাজা হয়। তো এতে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম, আর তারপর বড়াগুলো ভেজেও নেব। আর আজকে যেহেতু মাছে আলু দেবো, তো সেই জন্য আলুগুলো ঠিক এভাবে চ্যাপটা চ্যাপটা করে কেটেছি, কারণ মাছের আলুটা এভাবে কাটলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর আলুগুলো বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো এমনি কাতলা বা রুই মাছ যখন ঝোল করি তখন কিন্তু যদি আলু দিই তাহলে এভাবে দিই। আর যেদিন তো মাগুর করেছিলাম সেদিন তো শেয়ার করেছিলাম লম্বা করে আলুগুলো কেটেছিলাম। তো যাই হোক, আলুগুলো কাটা হয়ে গেছে, আর এই যে এইদিকে মাছের বড়াগুলো ভেজে নেব। মাছের ডিমের বড়ার ক্ষেত্রে কিন্তু এই যে একদম গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগে না। কিন্তু আমার ক্ষেত্রে কিছু তো করার নেই, আমাকে একদম ভেজে দিয়ে যেতে হবে। তো আজকে আমি দিনের বেলায় ভয়েস দিচ্ছি, তো আপনাদের হয়তো অনেক সাইড সাউন্ড আসতে পারে, কারণ আপনারা তো জানেন আমার নিচে কাজ হচ্ছে, তো সেই জন্য একটু আওয়াজ আসতে পারে। তো আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আমার কিছু উপায় ছিল না, তো সেই জন্য দিনের বেলাতেই ভয়েসটা দিতে হচ্ছে। তো যাই হোক, এই যে দেখো আমার মাছের ডিমের বড়াটা হয়ে গেছে, আর এখন এই যে আলুটা একটু কষিয়ে নেব। তো মাছের আলুর ক্ষেত্রে ঠিক একইভাবে আমি কষিয়ে নিই, যেমনটা অন্যান্য মশলা কষিয়ে নিই, তো সেরকমভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে ডিমের বড়াগুলো একদিকে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো ডিমের বড়ার ক্ষেত্রে একদমই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে, না হলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা একদমই কাঁচা হয়ে থাকবে। সকালে মনে হয় যেন আরও দুটো হাত থাকলে বেশি ভালো হতো, কারণ এত তাড়াহুড়ো থাকে আর এতটা কাজের চাপ থাকে, তো চারিদিকে হাত মনে হচ্ছে বাড়াতে ইচ্ছা করে। আর এই যে দেখো এদিকে মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে, তখন মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো, আর তারপর যে আলুগুলো সেদ্ধ হবে তখন কিন্তু নামিয়ে নেব। আমি যতটা পারি চেষ্টা করি সবসময় রাত্রেবেলায় একদম নিরিবিলি অবস্থায় ভয়েস দিতে, যাতে আপনাদের কাছে সুন্দর আওয়াজটা আসে এবং আপনারা যেন এতটুকু বিব্রত না হন বা একটু বিরক্তি না লাগে। তো সব দিন আর সময় হয় না, রাত্রেবেলা অনেক সময় মেয়েটার পিছনে সময় দিতে হয়, তো গত রাত্রে ঠিক তাই হয়েছে। তো সেই জন্য বাধ্য হয়ে এক প্রকার আমি আজকেই ভয়েসটা দিচ্ছি। তো সত্যিকারে খুব খারাপও লাগছে। এখন প্রায় সন্ধ্যা 8:30টার মতো বাজে। তো মেয়ের আজকে টিউশন স্যার এসেছিলেন, তো ওর কাছে পড়াশোনা করছিল, আর আমি আজকে কিন্তু পড়তে বসাইনি। আর এই যে টিউশন পড়ে আজকে একটু রথ আছে একটা, কারণ আগামী রবিবার তো বোধহয় রথযাত্রা, তো স্কুলে হয়তো শেখানো হয়েছে, তো সেটাই প্র্যাকটিস করছে বাড়িতে। আর আমি বললাম যে আমার কাছে পড়ো, তো বললো আমি আর পড়বো না, কারণ আমি অলরেডি অনেকক্ষণই পড়েছি স্যারের কাছে। আর আমারও শরীরটা আজকে ভালো ছিল না, অফিস থেকে ফিরতে অনেকটা সময় লেগে গেছিলো, তো সেই জন্য দুপুরে আর ভিডিও করা হয়নি, আর তোমার সাথে কিছু শেয়ারও করা হয়নি। আর মেয়ে যতক্ষণ স্যারের কাছে পড়ছিল ততক্ষণ কিন্তু আমি রেস্ট নিয়েছিলাম বলতে আমি ঘুমিয়েও পড়েছিলাম, তো সেই জন্য আর কিছু তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো উঠে দেখছি মেয়েটা খুব সুন্দর আঁকছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করি, সেটা আমার তো খুব ভালো লাগছে দেখতে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাও। তবে বলে রেখে আমার মেয়ে কিন্তু খুব সুন্দর আঁকে, তো ও সময় পায় না নাচের আঁকার স্কুলে ওকে ভর্তি করতাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ভালো থাকবেন, ধন্যবাদ।